আসসালামু আলাইকুম। আমরা প্রায় শুনে থাকি যে মানুষ নাকি তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে। তবে আধুনিক বিজ্ঞান বলছে এই ধারণাটি আসলে ভুল। আপনার লক্ষ্য হওয়া উচিত আপনার মস্তিষ্কের উপলব্ধ ক্ষমতাকে সর্বোচ্চ কাজে লাগানো। সঠিক প্রস্তুতি, মনোযোগ বজায় রাখা এবং মস্তিষ্কের যত্ন নেওয়ার মাধ্যমে কিভাবে আপনি আপনার পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বাড়াতে পারেন, আজ আমরা ধাপে ধাপে সেই শক্তিশালী কৌশলগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার তথ্যগুলি মূলত বিভিন্ন শিক্ষামূলক গবেষণা ও নির্ভরযোগ্য উৎসের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে, যাতে আপনারা সবচেয়ে কার্যকর টিপসগুলো জানতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে আপনার অধ্যয়নকে আরও ফলপ্রসূ করে তোলা যায় সেই কৌশলগুলো নিয়ে। এটি একটি বহুল প্রচলিত ধারণা যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি এবং বাকি অংশ সুপ্ত থাকে। এটিও ভুল ধারণা যে মানুষের কেবল বাম মস্তিষ্ক প্রধান যৌক্তিক কাজগুলো করে থাকে অথবা ডান মস্তিষ্ক প্রধান সৃজনশীল কাজগুলো করে থাকে। আপনার লক্ষ্য হওয়া উচিত আপনার মস্তিষ্কের উপলব্ধ ক্ষমতাকে সর্বোচ্চ কাজে লাগানো। সঠিক প্রস্তুতি, মনোযোগ বজায় রাখা এবং মস্তিষ্কের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি আপনার পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বহুল অংশে বাড়াতে পারেন। শ্রেণীকক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। কার্যকরভাবে পড়ালেখার অভ্যাস ক্লাস থেকেই শুরু হয়। শিক্ষক কী বলছেন তা মন দিয়ে শুনুন এবং আলোচনায় অংশ নিন। শিক্ষকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো চিহ্নিত করুন এবং সেগুলোর ওপর বিশেষ নোট তৈরি করুন। উপলব্ধ সকল উপকরণ কাজে লাগান। শুধু ক্লাস নোটের উপর নির্ভর না করে পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট অধ্যায়টি ভালো করে পড়ুন। যদি কোনো হ্যান্ড আউট বা সহায়ক নথি দেওয়া হয় সেগুলো দেখুন। শিক্ষক কর্তৃক আয়োজিত যে কোনো রিভিউ বা অনুশীলন সেশনে যোগ দিন। আপনি অবাক হবেন বই না পড়লে বা প্রদত্ত রিসোর্স ব্যবহার না করলে কতজন ছাত্রছাত্রী পিছিয়ে পড়ে। পাঠ্য বিষয়বস্তু গভীরভাবে বিশ্লেষণ করুন। শুধু চোখ বুলিয়ে যাবেন না, বিষয়বস্তুর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দগুলো চিহ্নিত করুন। সেগুলোর মানে না জানলে খুঁজে বের করুন এবং সম্ভব হলে নিজের ভাষায় সংজ্ঞা লিখুন। পাঠ্যবইয়ের অধ্যায়গুলোর ভূমিকা, উপসংহার এবং অনুশীলনগুলো মনোযোগ সহকারে দেখুন। তথ্যকে আপনার নিজস্ব শব্দে রূপান্তর করুন। পাঠ্য বইয়ের তথ্য বা ধারণাগুলো নিজের ভাষায় লিখে রাখা সবচেয়ে ফলদায়ক। আপনার কাছে একটি নোটবুক রাখুন এবং আপনি যা শিখছেন তার মূল বিষয়গুলো দ্রুত লিখে ফেলুন। অন্য কারো বা আপনার নিজের নোটগুলোকেও পুনরায় গুছিয়ে লেখা ভালো। এটি আপনার মস্তিষ্ককে বিষয়বস্তুটির সাথে আরও নিবিড়ভাবে যুক্ত করতে সাহায্য করার একটি পরীক্ষিত কৌশল। তথ্য পরীক্ষাকরণের জন্য বিরতি দিন এবং সারসংক্ষেপ করুন। আমরা যখন কোনো তথ্য নিয়ে কাজ করি আমাদের মস্তিষ্ক একই সঙ্গে সচেতন এবং অবচেতন উভয় স্তরেই কাজ করে। সচেতন মন যখন তথ্য গ্রহণ করে তখন অবচেতন স্তরগুলো নেপথ্যে সেটি সংগঠিত করতে এবং অর্থ বুঝতে সাহায্য করে। এই নেপথ্যের কাজটি সুবিধা নিতে কিছুক্ষণ পরপর থামুন। একটি নির্দিষ্ট সময়ের জন্য যেমন 30 মিনিট মনোযোগ দিয়ে পড়ুন, তারপর একটি ছোট বিরতি নিন এবং একটি কাগজে আপনি যা শিখলেন তা আপনার নিজের ভাষায় সারসংক্ষেপ করার চেষ্টা করুন। আপনি হয়তো অবাক হবেন যে আপনি আসলে কতটুকু মনে রাখতে এবং বুঝতে পেরেছেন। তথ্যকে বাস্তব প্রেক্ষাপটে প্রয়োগ করুন। আপনি তথ্যে যা শিখেছেন সেটিকে একটি ব্যবহারিক বা বাস্তব জীবনে উদাহরণের সাথে জুড়ে দিন। যেমন যদি ইতিহাস পড়েন তবে সেই ঘটনা সম্পর্কিত একটি কাল্পনিক গল্প তৈরি করুন অথবা প্রাসঙ্গিক কোনো স্থান যেমন জাদুঘর বা ঐতিহাসিক স্থানে ভার্চুয়ালি ঘুরে আসুন। তথ্য মনে রাখতে এবং স্মৃতি থেকে পুনরুদ্ধার করার জন্য গান, ছবি বা স্মৃতির সহায়ক কৌশল তৈরি করুন। স্কুল বা অন্য কাজ থেকে ফেরার পর যত দ্রুত সম্ভব অধ্যয়ন শুরু করা উচিত। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত গুছিয়ে নিন এবং অধ্যয়ন সেশন শুরু করুন। তথ্যগুলো যেহেতু তখনও আপনার মনে সতেজ থাকে তাই শুরু করতে দেরি না করলে মনোযোগ হারানোর ঝুঁকি কমে যায়। আপনার পড়ার স্থানটি সুসংগঠিত করুন। আপনার মনে হতে পারে এলোমেলো ডেস্কেও পড়া যায়, কিন্তু বাস্তবে সব কিছু হাতের কাছে থাকলে বিভ্রান্তি কমে এবং আপনার অধ্যয়নের সময়টিও আরও কার্যকর হয়।
পেন্সিল, নোটবুক, বই, ক্যালকুলেটর এবং অনন্য প্রয়োজনীয় জিনিসপত্র এমনভাবে রাখুন যাতে মনোযোগ না হারিয়ে সেগুলো খুঁজে পাওয়া যায়। সকল বিভ্রান্তি দূর করুন। আপনার পড়ার জন্য একটি শান্ত নিরিবিলি স্থান বেছে নিন। পরিবারের সদস্যদের অনুরোধ করুন যেন তারা আপনাকে বিরক্ত না করে। প্রয়োজন হলে শান্তিদায়ক ব্যাকগ্রাউন্ড মিউজিক চালান বা শব্দের হাত থেকে বাঁচতে নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করুন। মোবাইল ফোন বা অন্যান্য প্রযুক্তিগত ডিভাইস সাইলেন্ট বা বন্ধ করে দূরে রাখুন। মানসিক চাপ কমান। অধ্যয়ন শুরু করার আগে এবং বিরতির সময় মনকে শান্ত করতে কিছু সময় নিন। কিছু গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। হালকা কিছু শুনুন অথবা আপনার মনকে স্বস্তি দেয় এমন কিছু করুন। অতিরিক্ত দুশ্চিন্তা আপনার মনোযোগের ক্ষতি করবে। পর্যাপ্ত বিরতি নিন। সাধারণত 1 ঘন্টার বেশি বিরতি ছাড়া পড়া উচিত নয়, কারণ এরপর মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। বিরতিগুলো সংক্ষিপ্ত রাখুন যাতে আপনার পড়ার গতি নষ্ট না হয়। বিরতির সময় কেবল পানীয় পান করা, শরীরকে একটু প্রসারিত করা বা দ্রুত শান্ত হওয়ার ব্যায়াম করার মতো কাজগুলো করুন। আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করা। মস্তিষ্ককে সক্রিয় রেখে এর শক্তি বাড়ান। মানব মস্তিষ্ক স্নায়ু সংযোগের মাধ্যমে কাজ করে। যখন আমরা নিয়মিতভাবে মস্তিষ্ককে ব্যবহার করি তখন নতুন সংযোগ তৈরি হয় এবং পুরানোগুলো শক্তিশালী হয়। মস্তিষ্ককে সক্রিয় রাখলে তার জীবনের প্রতিটি ধাপে তার সেরা কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। নতুন কিছু শিখুন, বিতর্ক করুন, সৃজনশীল হন অথবা গভীরভাবে চিন্তা করুন। আপনার মস্তিষ্ককে কাজে লাগান এবং পড়ার সময় এটি আরও ভালোভাবে কাজ করবে। ধাঁধা এবং খেলার মাধ্যমে মনকে চ্যালেঞ্জ করুন। আপনি যদি বেশি শক্তিশালী করতে চান তবে আপনাকে ধীরে ধীরে তোলার ওজন বাড়াতে হবে। একইভাবে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে আপনাকে মনকে নতুন চ্যালেঞ্জ দিতে হবে। ধাঁধা, বোর্ড গেম, নতুন শখের মতো কঠিন বিষয়গুলোর মাধ্যমে মনকে চ্যালেঞ্জ জানানো মানসিক কর্মক্ষমতা বাড়াতে সহায়ক। নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহণ না করে সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করুন। নিয়মিত ব্যায়াম করে শরীর ও মস্তিষ্কের যত্ন নিন। আপনার মস্তিষ্ক আপনার শরীরের একটি অংশ, তাই আপনি সামগ্রিকভাবে যত বেশি সুস্থ থাকবেন আপনার মস্তিষ্কও তত বেশি সুস্থ থাকবে। নিয়মিত ব্যায়াম মস্তিষ্ককে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ বাড়াতে সাহায্য করে, যা মেজাজ ও মনোযোগের জন্য খুবই উপকারী। মস্তিষ্কের পুষ্টির জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। মানুষের মস্তিষ্কের কাজের জন্য প্রচুর শক্তির প্রয়োজন এবং এর জন্য সঠিক জ্বালানি দরকার। নিয়মিত ব্যায়ামের মতো একটি স্বাস্থ্যকর খাদ্য ও মস্তিষ্কের জন্য ভালো। প্রচুর ফল ও সবজি, চর্বিবিহীন প্রোটিন এবং গোটা শস্য খাওয়ার দিকে মনোযোগ দিন। প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি সীমিত করুন। খালি পেট বা ভরা পেট কোনো অবস্থাতেই অধ্যয়ন করবেন না। পড়ার আগে একটি হালকা খাবার বা জল খাবার খান। এই টিপসগুলোর মধ্যে কোনটি আপনার অধ্যয়নের পরিকল্পনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে বলে আপনি মনে করেন? বন্ধুরা, এই ছিল কার্যকরভাবে পড়াশোনা করে পরীক্ষায় সফল হওয়ার কৌশল নিয়ে আমাদের আজকের পডকাস্টের বিস্তারিত আলোচনা। আমরা দেখলাম কিভাবে শ্রেণীকক্ষে সক্রিয় অংশগ্রহণ, তথ্যকে নিজের ভাষায় রূপান্তর এবং মস্তিষ্কের সঠিক যত্ন নেওয়ার মাধ্যমে আপনি আপনার শিক্ষা জীবনে অভূতপূর্ণ সাফল্য পেতে পারেন। মনে রাখবেন, আমাদের এই পডকাস্টটিতে যে তথ্যগুলো ব্যবহার করা হয়েছে তা বিভিন্ন নির্ভরযোগ্য শিক্ষামূলক প্রবন্ধ ও গবেষণার উপর নির্ভরশীল। আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের কাছে যাচাইকৃত তথ্য তুলে ধরতে, তবে প্রতিটি কৌশল ব্যক্তিগতভাবে আপনার জন্য কতটা কার্যকর হবে তা আপনার নিজের অনুশীলন ও অভ্যাসের উপর নির্ভর করবে। আজকের আলোচনা থেকে আপনার সবচেয়ে পছন্দের কৌশলটি কোনটি নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। যদি এই পডকাস্টটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে একটি লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুদের যারা ভালো ফল করতে চায় তাদের সাথে এই পডকাস্টটি শেয়ার করুন। আর আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনতে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন এবং সফল হন। আসসালামু আলাইকুম।